আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুমি যে ইউনিভার্সিটিতে পড়বা বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যারা স্বপ্ন দেখো, তোমরা 4 বছর মেয়াদী যে অনার্স করবা ওই অনার্সে তোমার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সকল বিষয় মিলে কত টাকা খরচ যেতে পারে এই 4 বছরে একটা তোমাদেরকে লিস্ট তৈরি করে দেব। তোমরা যদি আগে থেকে জানো যে কত টাকা খরচ যাবে তাহলে কিন্তু তোমরা ইনকাম সোর্স বের করে আগে ভাগে নিজেদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে। সো ওই বিষয়টা তোমরা প্রথম থেকেই নিতে পারবা। প্রথমত বলতে চাচ্ছি যে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কস্টটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে, বা দুইটা বিষয়ের উপর তোমাদের খরচটা যাবে। ইউনিভার্সিটিতে যখন তুমি অনার্স করবা তোমার একটা থাকার ব্যবস্থা লাগবে। অনেক ইউনিভার্সিটিতে হল পেতে একটু সময় লাগে। এরপর হচ্ছে খাওয়ার দাওয়ারের একটা বিষয় আছে, যেমন তুমি মেসে খেলে কিন্তু এক সিস্টেমে কিন্তু কস্টটা ব্যয় হবে, এবং তুমি ইউনিভার্সিটিতে যদি খাওয়া দাওয়া করো তাহলে কিন্তু ক্যান্টিন এবং ডাইনিং এর ব্যবস্থা আছে, ওখানে কিন্তু আলাদাভাবে কস্ট পে করা লাগে। এই সকল বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং একাডেমিক যে খরচটা আছে কত যেতে পারে 4 বছরে 8টা সেমিস্টারে ওইরকম একটা তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং আমার বর্তমানে প্রতি মাসে আসলে থাকা খাওয়া বাবদ কত টাকা ব্যয় হয়, সো ওই বিষয় সম্পর্কেও তোমাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং মোটামুটি প্রায় প্রত্যেক পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু এইরকম খরচ যায়। কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা গেছে 1000 বা 500 টাকা, কম বেশি হতে পারে। তবে সরকারি ক্ষেত্রে যে একাডেমিক কাউন্সিলে টাকাটা পে করতে হয় বা ব্যাংকে টাকা দিতে হয় ওইটা কিন্তু মোটামুটি সব পাবলিক ইউনিভার্সিটিতে খরচের সিস্টেমটা কিন্তু একই রকম, অর্থাৎ কিছু ক্ষেত্রে কম বেশি আছে, বাট মোটামুটি অ্যাভারেজ করলে কিন্তু আমরা সব ইউনিভার্সিটিতে একই সিস্টেম দেখতে পাই। সো চলো কথা বাড়াবো না, শুরু করা যাক যে কত খরচ যেতে পারে। তোমরা যে 4 বছর মেয়াদি অনার্স শেষ করবা ওইটাতে তোমাদের টোটাল কত টাকা খরচ যেতে পারে ওইরকম একটা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ইউনিভার্সিটির কস্টটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে একাডেমিক খরচ, অর্থাৎ তুমি 4 বছর যে একটা একাডেমিক যে কোনো ডিপার্টমেন্ট থেকে যে তোমার অনার্সটা শেষ করবা কত টাকা খরচ যেতে পারে 8টা সেমিস্টারে। এবং তোমার খেলা বাবদ কিন্তু কিছু টাকা দিতে হবে, যে ইউনিভার্সিটিতে খেলাধুলা হয় ওখানে কিন্তু তুমি চাঁদা দিতে হবে। এরপর হচ্ছে তোমার চিকিৎসা বাবদ চাঁদা দিতে হবে। সো সকল বিষয় মিলে, এবং হল ফি দিতে হবে। তুমি হলে থাকো আর না থাকো তুমি মান্থলি কিন্তু কিছু পেমেন্ট করতে হবে। সো অবশ্যই অবশ্যই ওই বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দেখো, একাডেমিক কস্টের কথা যদি আমরা চিন্তা করি, প্রতি সেমিস্টারে কিন্তু একাডেমিক কস্ট প্রয়োজন পড়ে, অর্থাৎ তোমার 6 মাস পর পর কিন্তু একটা সেমিস্টার আসে। আর যাদের ইয়ারলি সিস্টেম, কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু ইয়ারলি সিস্টেমে কিন্তু কস্টটা ব্যয় হয়। সেটা হচ্ছে ইয়ারলি যাদের হবে তোমাদের কিন্তু দুইটা সেমিস্টার মিলে যত টাকা আসছে তোমরা হিসাব করে দেখলেই বুঝতে পারবা। একটা সেমিস্টারে নর্মালি 5,000 টাকা করে কিন্তু তোমরা দিতে হবে। প্রথমে ভর্তির ক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি গুচ্ছ যে ইউনিভার্সিটি গুলো আছে ওখানে দেখছি যে 5,000 টাকা প্রাথমিক আবেদনের জন্য দিতে হয়েছে। পরবর্তী ভর্তির জন্য 3 থেকে 4 হাজার টাকা লাগতে পারে। সো আমরা ওখানে 10,000 টাকা ধরবো, এবং পরবর্তী একাডেমিক যে ইস্যুস গুলো রয়েছে, অর্থাৎ একাডেমিক প্রতি সেমিস্টারে 5,000 টাকা করে যদি ধরি তাহলে আমরা এখানে 8টা সেমিস্টার পাচ্ছি। 8টা সেমিস্টারে তোমাদের মোটামুটি 40,000 টাকার মতো লাগতেছে, এবং তোমরা ভর্তির ক্ষেত্রে দিবা 10,000 টাকা। তাহলে 50,000 টাকা দিয়ে তোমার একাডেমিক যে সার্টিফিকেটটা পাবা 4 বছর পর ওইটার জন্য কমপ্লিট একটা কস্ট কিন্তু বহন হয়ে যাচ্ছে। সো তুমি বুঝতেই পারছো, যেখানে পাবলিক ইউনিভার্সিটিতে মাত্র 50,000 টাকা দিয়ে একটা অনার্সের সার্টিফিকেট পেয়ে যাচ্ছ একাডেমিক ভাবে, সেখানে কিন্তু তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো বা ন্যাশনালে পড়ো তখন কিন্তু তোমার কস্টটা কিন্তু এখান থেকে ডাবল বা তারও অধিক হয়ে যেতে পারে। যেমন পাবলিক ইউনিভার্সিটি ছাড়া যদি প্রাইভেটের কথা চিন্তা করি তাহলে কিন্তু 10 থেকে 15 লাখ টাকা অনেক ক্ষেত্রে লেগে যাচ্ছে, বা তোমাদের কস্টটা বহন করতে হচ্ছে। সো তোমরা কিন্তু এই ফ্যাসিলিটিসটা সহজে পাচ্ছ পাবলিক ইউনিভার্সিটি থেকে কম কস্টে ভালো একটা আউটপুট পাওয়ার জন্য। যেমন রিসার্চ করতে পারো বা যে কোনো ক্লাবের সাথে অ্যাড হতে পারো সম্পূর্ণ ফ্রিতে, বা যে কোনো জিনিস ইউজ করতে পারো, যেমন লাইব্রেরি ইউজ করতে পারো তোমরা চাইলে। এরপর হচ্ছে বিভিন্ন সেমিনারে পার্টিসিপেট করতে পারো, ক্যারিয়ার ক্লাবগুলোতে পার্টিসিপেট করতে পারো। সো সবকিছুর যে একটা কম্বাইন্ড ফ্যাসিলিটিস আছে সেটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে মাত্র 50 থেকে 60 হাজার টাকার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে তোমাদের থাকা খাওয়া নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয় যে ভাইয়া থাকা খাওয়ার বিষয়ে যদি একটু কথা বলতেন। সো থাকা খাওয়ার বিষয়টা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে সেটা তোমার উপর। একটা হচ্ছে তুমি কি খাওয়া, সে কেউ আছে যেমন খুব কম ভাবে সার্ভাইভ করে, সেটা হচ্ছে 2-3 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আবার কেউ আছে একটু খুব এক্সপেন্সিভ ফ্যামিলি থেকে বিলং করে, সো ওরা কিন্তু একটু বেশি খরচ করবে। সো আমারটা যদি আমি তোমাকে ব্যাখ্যা দিই তাহলে বুঝতে পারবো। আমি মিডল ক্যাটাগরির শিক্ষার্থী এবং মিডল ক্যাটাগরি ফ্যামিলি থেকে বিলং করি। সো আমি যেখানে থাকি বর্তমানে এখানে ভিডিও করছি, এই রুমটাতে ভাড়া দিচ্ছি 1700 টাকা। 100 টাকা হচ্ছে ওয়াইফাই বিল এবং 200 টাকা হচ্ছে কারেন্ট বিল। টোটালি তুমি যদি হিসাব করো তাহলে 2,000 টাকা দিয়ে তুমি মোটামুটি একটা মিডল ক্যাটাগরির সিট পেয়ে যাচ্ছ, এবং সিঙ্গেল রুম, এটা ডাবল রুমের ক্ষেত্রে তুমি 1,000 বা 1,500-1,200-র মধ্যেও কিন্তু থাকার সম্ভাবনা তৈরি করতে পারো বা থাকতে পারো। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে
তোমরা অনেক জায়গায় কিন্তু জায়গা ভিত্তিক কিন্তু চেঞ্জ হয়। যেমন ঢাকা থাকলে তুমি এরকম একটা রুম পেতে নর্মালি 5 থেকে 6 হাজার টাকা ভাড়া দিতে হবে বা 4-5 হাজার টাকা ভাড়া দিতে হবে। সো ঢাকার ক্ষেত্রে কিন্তু তোমাকে সার্ভাইভ করাটা একটু কষ্টসাধ্য, বাট ওখানে ইনকাম সোর্সটাও কিন্তু খুবই ভালো। রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু ইনকাম সোর্স খুবই নাই বললেই চলে, বা অনেক ক্ষেত্রে খুবই শিক্ষার্থীরা কিন্তু সাফার করছে এই বিষয়টা নিয়ে। সো পরবর্তীতে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে খাওয়ার বিষয়টা, খাওয়া হচ্ছে নর্মালি তুমি যদি খাও 2,500 থেকে 3,000 টাকা লেগে যাচ্ছে। আর তুমি যে মেসে থাকতেছো এখন, ইউনিভার্সিটির ক্ষেত্রে বললাম যে 1 বছর পরে বা 2 বছর পরে অনেকে হল পায়, বা কেউ কেউ প্রথম বছরে হল পায়, যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওগুলাতে কিন্তু প্রথম বছরে অনেকে হল পেয়ে যায়। সো প্রথম বছরে যখন তুমি হল পাবা তাহলে কিন্তু তোমাকে এরকম রুমে থেকে সার্ভাইভ করতে হচ্ছে না। এবং তোমার খাওয়া দাওয়ারও কিন্তু একটা চেঞ্জ আছে। সেটা হচ্ছে হলে খেলে কিন্তু তোমার কস্টটা অনেকটাই কমে যাবে, তুমি 2 থেকে 2,500 টাকার মধ্যে কিন্তু খেয়ে ফেলতে পারতেছো। তো টোটাল যদি আমরা বিবেচনা করি, তাহলে তুমি যদি মান্থলি 5 থেকে 6 হাজার টাকা বাসা থেকে আনো তাহলে কিন্তু তোমার এখানে সার্ভাইভ করতে পারছো বাহিরে। আর যদি তুমি হলে থাকো তাহলে 2 থেকে 3 হাজার টাকার মধ্যেই থাকতে পারছো। তো বুঝতেই পারছো যে প্রতি বছর তাহলে কত করে যাবে। যদি তুমি মাসে 5,000 টাকা করে ধরো, 5 বারং 60, অর্থাৎ 60,000 টাকা কিন্তু তোমাকে এক্সট্রা বহন করতে হচ্ছে যদি তুমি হলে না থাকো, একাডেমিক যেই কোর্সটা আছে ওইটা বাদে। সো তুমি বুঝতেই পারছো হলের ফ্যাসিলিটিটা কত ইম্পর্টেন্ট পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য। কিছু কিছু হলে যদি এখনো আবাসনের ব্যবস্থা হয়নি, বা কিছু কিছু ইউনিভার্সিটিতে এখনো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে মাত্র 35% শিক্ষার্থী হলে থাকে, বাকি সবাই কিন্তু বাহিরে, অর্থাৎ থার্ড ইয়ারের শিক্ষার্থীরাও দেখা গেছে অনেক সময় বাহিরে সার্ভাইভ করতে হচ্ছে। তোমার এই কস্টটাকে মেটানোর জন্য অবশ্যই এমন কিছু ইনকাম সোর্স আছে, যেমন কেউ টিউশন করায় বা কোচিং এর সাথে অ্যাড হয়, ফেফার দেখে, বা যে কোনো কাজ করে অনেকে, মানে পার্ট টাইম জব করে। সো এইরকম নানান ধরনের প্রাসঙ্গিক কাজগুলোর সাথে কিন্তু তুমি জড়িত হয়ে এই কস্টটা কিন্তু বহন করতে পারবা। সো তোমাকে অবশ্যই বুঝতে হবে যে এই কস্টটা বহন করার জন্য কিন্তু তোমাকে কিছু বিষয় আছে যেগুলো মাথায় রাখতে হবে। সো টিউশন ব্যবস্থাটা কিন্তু খুবই অ্যাভেলেবেল বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায়, যদিও দু একটা ইউনিভার্সিটিতে এর ব্যতিক্রম। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, এখানে টিউশন ফ্যাসিলিটিসটা খুবই কম। সো তুমি বুঝতেই পারছো এখানে কিন্তু সার্ভাইভের জন্য তুমি অন্য অন্য যে ওয়েগুলো আছে ওগুলো চাইলে কিন্তু কাজে লাগাতে পারো। যেমন ফেফার দেখা বা বিভিন্ন কোচিং আছে ওখানে জব করা, এবং পার্ট টাইম জবগুলো আছে ওখানে এঙ্গেজড হওয়া। আমাদের সাথে অনেকেই আছে ফার্স্ট ইয়ারে আসলে বিভিন্ন কাজের সাথে এঙ্গেজড হয়েছে। সো তুমিও চাইলে কিন্তু এঙ্গেজড হতে পারো, এটা আমার পার্সোনাল আসলে অপিনিয়ন। সো তুমি যদি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হও তাহলে অবশ্যই কিছু না কিছু তো করতেই হবে। সো অবশ্যই মাথায় রাখতে হবে তোমার যে থাকা খাওয়ার কস্টটা ওইটা নিজেরটা নিজে বহন করতে হলে ফার্স্ট ইয়ার থেকেই তোমাকে হতে হবে খুবই হাংরি হতে হবে, যে ক্ষুধার্ত ক্ষুধার্ত ভাব থাকতে হবে। তোমার যদি টাকার দরকার হয় তাহলে কিন্তু তোমাকে ওইভাবে বিহেভ করতে হবে। তুমি যদি সিনিয়রদের সাথে ফোর্স নিয়ে চলো তাহলে কিন্তু আর তুমি যে টিউশন ব্যবস্থা আছে বা অন্য অন্য যে ফ্যাসিলিটিস আছে ওগুলো পাবা না। তুমি বড় ভাই বা কারোর সাথে কানেক্টেড থাকলে ওদের সাথে এমন ভাবে রিপ্রেজেন্ট করবা যে নিজেকে, যে আসলে আমার কোনো কিছু দরকার আছে, নয় আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছি না। আমাদের মধ্যে এমনও শিক্ষার্থী দেখা যায় যে খুবই খারাপ অবস্থা, বা পড়াশোনাটা ঠিকমতো কন্টিনিউ করতে পারছে না। সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি ক্ষুধার্ত হও তাহলে তোমাকে তোমার খাওয়ার জোগাড় করতে হবে। আর সেটার জন্য যে কোনো কিছু করতে হবে তোমাকে। অবশ্যই এতে ছোট হওয়ার কোনো কিছুই নেই। কেউ বিজনেস করে, কেউ আবার কোনো কিছুর সাথে এঙ্গেজড হয়। সো তোমাকে বুঝতেই হচ্ছে যে এই বিষয়গুলো যদি তুমি পেতে হয় তাহলে তোমাকে একটু নর্মাল হতে হবে এবং একটু সেন্সিটিভ ভাবে ওগুলো খোঁজ করতে হবে। অনেকে লিফলেট বিতরণের মাধ্যমে আসলে টিউশন ব্যবস্থা করে। সো তুমি যেভাবে হোক ওইটা যদি তোমার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু খুবই ভালোভাবে তোমাকে খোঁজ করতে হবে, এবং তুমি আশা করি পেয়ে যাবে। তো আজকের কস্টের হিসাবটা দুইটা ওয়েতে আমরা ভাগ করেছি। প্রথমত হচ্ছে একাডেমিক, একাডেমিক কিন্তু তুমি 50 থেকে 60 হাজারের মধ্যেই কিন্তু 4 বছর মেয়াদি যে অনার্স কোর্স আছে সেটা পাবলিক ইউনিভার্সিটিতে করে ফেলতে পারতেছো। আর পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে যে থাকা খাওয়া বা বাহিরে সার্ভাইভ করার জন্য তোমার যে কস্টটা লাগতেছে ওইটা কিন্তু ইয়ারলি তোমার 50 থেকে 60 হাজার টাকা লাগতেছে। এটাই কিন্তু বেশি, বাট হলে থাকলে কিন্তু তোমার অত বেশি লাগবে না, অর্থাৎ 3 বারং 36 বা 30 হাজারের মধ্যে কিন্তু তুমি থাকতে পারছো হল হলে। আর যদি বাহিরে থাকো তাহলে 50 থেকে 60 হাজার টাকা লাগতেছে তোমার। আর যদি তুমি একটু সিম্পলি থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওই বিষয়টা বুঝতে হবে যে তোমার কস্টটা আর একটু কমে যাবে। সো এই বিষয়গুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো আশা করছি। সো তোমরা 4 বছরে কত টাকা লাগতে পারে ওই হিসেবটা আসলে বুঝে গেছো অবশ্যই আশা করছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারো, সবসময় তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।